हाई फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल ब्लूम्स एंड क्रीपर। तो देखते ही बंधुरा আমরা আজকে এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত নার্সারিতে, বারুইপুর জামরুল বাগান নার্সারি। এই নার্সারির বাণিজ্যিকভাবে যে জামরুল চাষ করেন উনি, সেই জামরুলগুলো আপনাদের আজকে দেখাবো। এবং এর আগে অন্যান্য ভিডিওতে আপনারা জামরুলের ভিডিও অনেক দেখেছেন। বাণিজ্যিকভাবে ওনার যে চাষ আছে, এই গাছ থেকেই উনি চারা গাছ তৈরি করেন। তো বিশ্বাসের জায়গাটা যেটা, সেটা এখানে আর কোনো কথা থাকবে না। কেননা গাছ কিনতে গেলে অনেকের সংশয় থাকে যে গাছ কি আমাকে ঠিক দিচ্ছে কিনা, লাল জামরুলের জায়গায় সাদা দিচ্ছে কিনা, গোলের জায়গায় ল্যাংটা দিচ্ছে কিনা। এই জিনিসটা এখানে মনে হওয়ার সম্ভাবনা কম। কেননা দেখতেই পাচ্ছেন যে এই জামরুলগুলো বাণিজ্যিকভাবে যে ফলন এখানে দেখাচ্ছি, এগুলো ওনারা বাজারে বিক্রি করে দেন। এবার এই গাছ থাকতে সে কেন যাবে অন্যের গাছের ডাল থেকে কলম আনতে, বলতে পারেন? তো সেই জন্য এখানে আমার মনে হয় আপনাদের বিশ্বাসযোগ্যতাটা এসে যাওয়ারই কথা। এবার রইল কথা, আপনারা এই জামরুলের ভিডিও হয়তো আগে আরো দেখেছেন, অন্যান্য চ্যানেলে দেখেছেন, আমার চ্যানেলে দেখেছেন, কিন্তু আজ আমরা একটা জিনিস করব। কারণ আমি ইতিমধ্যে শুনতে পেয়েছি আপনাদের যে চাহিদা, আজ সকালেও আমাকে একজন জিজ্ঞেস করছেন এই বারুইপুর জামরুল বাগানে আসতে গেলে কিভাবে আসতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে আমার একটা কাজ করা দরকার। যে অনেকেই মনে মনে আপনারা আশা পোষণ করছেন যে এই জামরুল আপনাদেরও যাদের জায়গা আছে বাণিজ্যিকভাবে চাষ করবেন। তো এবার বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে কালার দেখিয়েছি, সাইজ দেখিয়েছি, ওজন দেখিয়েছি, কত ফললে কত হাজার রাখতে হয়, কত হাজার ফেলে দিতে হয় বলেছি, কি ওষুধ দিলে বছরে 4 বার আনা যায় ভদ্রলোক তাও বলেছেন। আজকে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে প্রত্যেকটা বাণিজ্যিকভাবে যে গাছে ফল আছে, গোল, লম্বা, সাদা, সবুজ, ল্যাংচা, লাল লম্বা, লাল গোল, সব গাছ থেকে অন্তত একটা একটা করে জামরুল নেব এবং আপনাদের সামনে আমরা কেটে টেস্ট রিভিউ দেব। এবং খেতে কেমন, সত্যি কথা বলতে দর্শনধারী হলে তো হবে না, সঙ্গে গুণ বিচারীও দরকার। সেইটা আজকে আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে। এবং অনেকের একটা ব্যাপার আছে, এই বড় জামরুল কাটার পরে যদি ভেতর থেকে এত বড় একটা সিড বেরোয়, অনেকেই কিন্তু একটা অন্যরকম মত প্রকাশ করে যে এটা কি, এত বড় একটা সিড ভেতরে। সেই জিনিসটা আমরা আপনাদের সামনে এটা কাটবো, কেটে আজকে দেখাবো এগুলোর মধ্যে সিড আছে কিনা। কেন এত বড় একটা জামরুলের ভেতরে যদি এত বড় একটা সিড বেরোয়, বড় বিরক্তিকর একটা ব্যাপার। তবে হ্যাঁ, সঙ্গে এটাও বলে রাখছি, এত জামরুলের মধ্যে কাটলে দেখা যায় দুটো একটার মধ্যে যদি সিড আসতে পারে, কিন্তু কোনো ঢাকা চাপা নেই, যা বাস্তব তাই বলছি। তবু বলছি, আমরা এই জামরুল সম্পর্কে আমি কতটুকু জানি, আমাদের এই গাছের যিনি মালিক আছেন ওনাকে আমি ক্যামেরার সামনে নিয়ে এসে ওনার থেকে আপনাদেরকে এগুলো শোনাই, আপনারা সেটা ভালো বুঝতে পারবেন। আর সবকিছুর পরে একটা কথা আপনাদের বলতে ইচ্ছা হলো, সেটা হলো আপনাদের খুব একটা কষ্ট হবে না, 1 সেকেন্ড টাইম লাগে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন, নতুন আছেন, সবাই লাইক করবেন। তো বুঝতেই পারেন আপনাদের 1 সেকেন্ড টাইম লাগবে না, বিরাট কিছু পরিশ্রম নেই, কিন্তু আমাদের অনেক মোটিভেশন হয়, আমরা অনেক মোটিভেট হই আপনাদের ওই করার দ্বারা। আমরা এই চৈত্র মাসের গ্রোথে বিভিন্ন দূর দূরান্তের নার্সারিতে ঘুরে বেড়াই, ভিডিও প্রতিবেদন রেগুলার একটার সময় আমাদের এই ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেলে উপস্থাপন করার জন্য। তো আমরা চাইবো আপনারা এই 1 সেকেন্ডের যে একটু পরিশ্রম যদি আমাদের জন্য করে দেন, সাবস্ক্রাইবটা, আর সবাই যদি পুরনো বা নতুন যারা আছেন সবাই লাইক করে দেন, তাহলে আমরা আপনাদের জন্য আরো ভিডিও প্রস্তুত করতে উৎসাহ পাই। তো বেশি কথা না বাড়িয়ে নার্সারি ম্যানকে আমরা সামনে নিয়ে আসি, আর আমি চলে যাই ক্যামেরার পেছনে। চলুন। তো বন্ধুরা, বেশি দেরি না করে নার্সারি ওনার যিনি আছেন ওনাকে সামনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন দারুণ দেখতে লাগছে। একে তো ভদ্র যে গাছ, সত্যি দেখার মতো। চারিদিকে তাকিয়ে দেখুন, আমরা কয়েকটা প্যাকেট খুলেছি, নচেত উপরের দিকে ওনার মাথার উপরের দিকে গাছের দেখাচ্ছি, প্যাকেটগুলো খোলা হয়নি। কেন বারবারই বলছি উনি বাণিজ্যিকভাবে চাষ করেন। তো বাণিজ্যিকভাবে চাষ করলে প্যাকেট করতে হয় কেন, আমাদের আগের ভিডিওগুলো আছে, তাতে শুনে নেবেন কেন প্যাকেট করতে হয়। কিন্তু আচ্ছা, ভিডিও করার জন্য আমরা কিছু প্যাকেট আপনাদের সামনে খুলে নিয়েছি। তো নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছেন। তো চলে এলাম আপনার বাগানে আবার ভিডিও করতে। দর্শক বন্ধুদের প্রচুর চাহিদা, এই জামরুল চাষ করার ইচ্ছা বহু লোক পোষণ করছেন। আজকেও দুপুরবেলা একজন ঠিকানা চাইলেন, তো তাতে করে আমার মনে হলো যে এই জামরুলের বাগান তো করবেন, অনেকের ইচ্ছা হয়েছে, কিন্তু টেস্ট কেমন এটাও তো জানিয়ে দেওয়া দরকার। টেস্ট খুব অসাধারণ। আচ্ছা, এবং আপনি খেয়ে দেখবেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা যদি আসে বাগানে, খেয়ে দেখবেন, তাহলে যদি ফল থাকে উনি টেস্ট করিয়ে দেবেন। আমার কাছে যতজন এসছে ফল না নিয়ে, মানে না দিয়ে আমি কাউকে ছাড়িনি। তাহলে শুনতে পেলেন। আর যদি চাষ করার ইচ্ছা হয় কিংবা বাড়িতে বসানোর ইচ্ছা হয়, একটাই কথা বলি আমি, যদি না প্যাকেট যদি না করতে পারে, তাহলে গাছ নেওয়ার দরকার নেই। আচ্ছা, কারণ এই যে এখন একটা পোকা আছে দেখবেন এখানে ঘোরাঘুরি করছে, হ্যাঁ, ওই পোকাটা
ওই জামরুলে যে ছোটবেলা থেকে গায়ে বসবে, বসলে হুল ফুটে দেবে, ওই জামরুলটা আর হবে না, পচে যাবে, বারবার তো নষ্ট হয়ে যাবে, ওখানে পচে পড়ে যাবে ছোট্ট থেকে। হ্যাঁ, ওই জন্য বলছি, বারবার বলছি আমি, যারা গাছ নিতে আসে, যে আপনি যদি প্যাকেট করতে পারেন গাছ নিন, ঠিক, নচেত নেবেন না। তাহলে শুনতে পেলেন আজকের এই বা সময়, এই যে এখন যে টাইমটা যাচ্ছে, এই টাইমে দুর্ধর্ষ গরম, বর্ষা এখনো বও দেখা যাচ্ছে না, এর মধ্যে ওনারা এই জামরুল ফলিয়েছেন। অতএব ওনারা একটা রিকভার প্যাকেটিং করবেন। প্যাকেট থেকে আমি জামরুল দেখাচ্ছি একদম। এখন কালারটা গরমে অতটা কালার হবে না, আচ্ছা, কালারটা একটু মরে যাবে, আচ্ছা, সাইজ মোটামুটি হবে। এই ছোট ছোট কথাগুলো শুনতে থাকুন। আমরা কিন্তু জানতাম না যে গরমে কালার, সত্যি আমি দেখছি কত টুকটুকে লাল নেই, কিন্তু মধুর মতো মিষ্টি হবে এখন। আচ্ছা, গরমে মিষ্টিটা একটু বেশি হবে, আর বর্ষায় জল ধরে নিলে এর থেকে কম মিষ্টি, কিন্তু লাল টকটকে হবে। আচ্ছা আচ্ছা, মানে শীতকালে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা, এইবারে যেটা বলার, এই জামরুল গুলো এক একটার ওজন কিরকম হবে? এই দেখুন, ওজন আমি ওজনে দেখিয়েছিলাম আগের ভিডিও। আচ্ছা, অনেকজন ভিডিও করে তো, হ্যাঁ, 162-63 গ্রাম করে ওজন দেখিয়েছিলাম, একটা ওজন হয়েছে। এবার তো এখন 100 গ্রামের কাজ চলে যাবে। আচ্ছা, আবার এখানে এগুলো বড় আছে একটু, তো কিছু কম বেশি হবে, অন্তত 180 গ্রামের মতো শীতকালে সেটা হবে, যেটা গরমকালে একটু কমে যাবে, একটু সাইজ ছোট, জলের অভাবটা থাকে, যার জন্য উনি দেখছেন। একটা জিনিস আমাকে অফ ক্যামেরায় বলেছেন, আপনাদেরকে অন ক্যামেরায় দেখিয়ে দিই, সারা বাগানের জঙ্গল দেখুন, কিন্তু গাছগুলো মাঝে মাঝে দেখুন দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এই যে জঙ্গল আছে, আমি আসার সময় বলছিলাম দাদা জঙ্গল হয়েছে, এত শীতকালে এসেছিলাম এত জঙ্গল ছিল না, বলছে আমি জঙ্গল ইচ্ছাকৃত রেখেছি, কারণ এই জঙ্গল থাকলে মাটির যে রস, মাটির যে ভিজে ভাবটা, সেটা বহালতে আছে। এইটা কেটে দিলেই রোদ্দুরে চৈত্র মাসে মাটি শুকিয়ে যাবে, সেই জন্য বদলোক এটা পরিষ্কার করছেন না। তো আরো কিছু ছোট ছোট কথা এই জামরুল গাছ সম্পর্কে, যারা বাগান করবেন ভাবছেন। আচ্ছা, যদি কেউ বাগান করে দূর দূরান্তে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এইসব সাইডে যদি কেউ বাগান করে, আপনাকে যদি তার সম্পর্কে জিজ্ঞেস করে যে এই গাছগুলো কিভাবে বাণিজ্যিক ভাবে ফসল আনা যায় এবং কমার্শিয়ালি কিছু ব্যবসা করে সংসার চালানো যায়, সেক্ষেত্রে আপনার কিছু উপদেশ আছে? সেই জন্য আমি বারবার বলেছি, যদি জামরুল বেঁধে খেটে নিতে পারে, হ্যাঁ, এবং মেন জিনিস মার্কেট, আচ্ছা, এই মার্কেটে যদি বেচতে পারে ঠিক জায়গায়, আচ্ছা, আরামসে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যেটা মার্কেট বলছেন সেটা হচ্ছে যেরকম আপনার কাছে আছে কাছারি বাজার, এরকম না থাকলে ওই 4 হাত ঘুরলে অটোমেটিক চাষির কম পাবে, তাই তো? এক চান্সে যদি ঠিক মতো বাজারজাত করা যায়, তাহলে চাষির হাতে কিছু থাকে, প্রচুর পাবে। ঠিক, বলুন এবার। যদি কেউ বাগান করতে চায়, আমি করে দিচ্ছি, আমি বহু জায়গায় বাগান করেছি। আচ্ছা, আমি নিজে দায়িত্ব নিয়ে মানে করে দিচ্ছি, ফল পর্যন্ত। আমাদের আগের ভিডিওতে বলেছেন যে বাগান করার জন্য কেউ ডাকলে আপনি সেখানে চলে যান, উপযুক্ত পারিশ্রমিকটা আপনাকে দিয়ে দিতে। হ্যাঁ, মোটামুটি যদি আমি বারবার বলছি, হ্যাঁ, প্যাকেট করতে হবে, হ্যাঁ, তা নইলে একটাও ফল পাবেন না। হ্যাঁ, যে গাছ নিয়ে গেলাম, গাছে কিছু করলাম না, গুটি এলো, জামরুল এলো, হ্যাঁ, বাঁধলাম না, এই এতটুকু হবে, পোকা লেগে পড়ে যাবে। দাদা এই ছোট জামরুল কি হলো, হবে না জামরুল। আচ্ছা আচ্ছা, তাহলে আমার প্রত্যেকটা গাছে আমি সবসময় বাঁধাও দেখিয়েছি, একদম টোটাল জিনিসটাও দেখিয়েছি, আমার কি করে 4 বার নিতে হচ্ছে সেও দেখিয়েছি। এটা 2 বার নেওয়া হয়ে গেছে, অল্প কিছু ছিল, প্রথম চালান ভালো হয়েছিল, হ্যাঁ, সেকেন্ড চালানে অল্প হয়েছিল, হ্যাঁ, এইটা তৃতীয় চালানে আমার মোটামুটি খারাপ নয়, আমি ভেঙেছি, রানিং ভাঙছি। এবং এই যে জামরুল আছে, এই গুটিগুলো দেখুন, গুটিগুলো প্রচুর হয়েছিল, সব গুটি কিন্তু আমার গরমে নষ্ট হয়েছে। আচ্ছা, এই গুটিটা আমি রাখতে পারতাম একদম, যদি আমি জল স্প্রে করতাম এই গুটিটা আমার রয়ে যেত, কিন্তু জল স্প্রে করলে আমার এই জামরুলটা ফেটে যাবে। মানে পাকাটা, মানে বাজারজাত করাটা রাখতে গিয়ে আপনি গুটির দিকে, গুটিটা যদি আমি রাখতে যাই, তাহলে আমার এই তৈরি মালটা আমার শুনতে পাচ্ছেন বন্ধুরা, একটা রাখতে গিয়ে আরেকটা নষ্ট। কিন্তু আমি আরেকটা দেখাচ্ছি, এটা আমার ফল নেই, এটা আমি জল, এটাই পুরো গাছ ভিজিয়ে দেওয়ার সিস্টেম। হ্যাঁ, পুরো জল স্প্রে করে গরমে, হ্যাঁ, দেখুন গুটি, প্রচুর গুটি আছে। এটা কিন্তু আমি প্রত্যেক দিন আমি জল স্প্রে করি। দেখুন বন্ধুরা, এতে জামরুল অল্প হয়ে গেছে, আমি ছোট ছোট, এই তো জামরুলও আছে 2-4 পিস, এখনো এই 2-4 পিস জামরুলও আছে, কিন্তু একদম গিরগির করে ফুল এসছে দেখুন। হ্যাঁ, এই দেখুন, এইসব জামরুল ছিল, কমিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি এটাকে প্রত্যেকদিন আমি জল স্প্রে করি। গাছ জল দিয়ে ভিজিয়ে দেন পুরো গাছটা, তাহলে গুটিটা রাখা যাবে না, গুটি রাখা যাবে না। আমি ওই গাছগুলো রাখতে পারলাম না, আমার গুটি প্রচুর ছিল প্রত্যেক গাছে। আচ্ছা, কিন্তু আমি যদি জল মারি এতে, হ্যাঁ, আমার টোটাল জামরুলটা ফেটে যাবে, টোটাল জামরুলটা। দেখাতে পাচ্ছি বন্ধুরা, প্রচুর ফুল এসছে এই গাছটায়। তো ইনি জল দিতে পারাতে এটা, আর এটাতে ফল ছিল না বলে সব ফল ছিল, অল্প ছিল, আমি ভেঙে নিয়েছি, বিক্রি করে দিয়েছি, ভেঙে নিয়ে সেটা পাচ্ছেন না, তার কারণ ফলগুলো নষ্ট হয়ে যাবে, সেই দুঃখে উনি এটা জল দিতে পারছেন। এটা আমার রেড মিসাইল, এখানে 7টা গাছ আছে, সবই গাছে জামরুল আছে। আচ্ছা, এখানে 7 পিস গাছ করেছেন বাণিজ্যিক ভাবে, রেড মিসাইল, লাল লম্বা। হ্যাঁ, এটা হচ্ছে আমার সবুজ, এরা মানে গ্রিন, যেটা গ্রিন ল্যাংচা। একটা দুটো প্যাকেট খুলে আমি দেখাচ্ছি, এখানে আসুন। আচ্ছা,
গ্রিন ল্যাংচা, সাইজ গুলো দেখুন একদম গ্রিন ল্যাংচা। এটা এটা মোটামুটি 3 বার যদি নিই আমি, 3 বার 3 অবতার কালার আসে, 3 বার 3 রকম কালার হয়। যেরকম এটা মুখটা পিঙ্ক আছে, হ্যাঁ এর আগে কিন্তু বডিটা পিঙ্ক হয়েছিল। আচ্ছা, এরপরে এই যে গুটিটা আছে, হ্যাঁ এটা হবে এই জামুনটা সাদা হবে, ঠিক সাদা হবে, পিঙ্ক কালার আসবে গায়ে, আর পিঙ্কটা গায়ে চলে যাবে, গায়ে চলে আসবে। আচ্ছা, এই জামুনটা মানে 3 রকম কালার ধারণ করে। এই প্যাকেটটা একটু যদি খুলে দিতে, খুলে দিচ্ছি বন্ধুরা, এটা দেখে নিন, আমার চোখে লাগলো এটা আরো বড়, অনেকগুলো তো এক সাইজের হয় না, তো এটা আরো বড় আপনাদের দেখাতে পাচ্ছি। প্রচুর চাপ হয়ে গেছে, ধরে যাচ্ছে। ঠিক আছে, ওটা রেখে দিন, আমরা টেস্ট রিভিউতে কাজে লাগবে। করুন, আমরা পরে এগুলো টেস্ট রিভিউ দেখাচ্ছি, দেখে নিন। এটা সাইজ গুলো আরো বড় হবে, ঠিক। ডাল এসব ভারীতে ভেঙে যাচ্ছে, আমাদের হয়নি। আর গা গুলো একদম প্যাকেট করাতে দেখছেন পরিষ্কার ঝকঝকে গা, কোন মানে গায়ে খুব মিষ্টি জামুন। এখন প্রত্যেক জামুনটা মিষ্টি হবে গরমে, শীতকালে অতটা মিষ্টি হবে না। শীতকালে কিন্তু দেখতে সুন্দর হবে, এখনকার মতো মিষ্টি হবে না। আচ্ছা, ঠিক আছে। এবার যেটা বলার, একটু যদি বিক্রির দামটা বলেন, কিরকম ভাবে এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন এটা বিক্রি হচ্ছে আপনার খুব কম দামে। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে আপনার 50 টাকা করে, আমরা বেচছি 400 450। ওটা 500 550 600 টাকা হচ্ছে এখন। এইটা লালটা এখন 600 টাকা, কি 50 টাকা 600 টাকা, 50টা জামরুল 600 টাকা। 600 টাকা। এবার সেটা ভাগ করে নেবে, একটা কত আসে। হ্যাঁ, ঠিক আছে, এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ওই জন্য মার্কেট পড়ে গেছে। শীতকালে এই জামরুল কিন্তু 35-40 টাকা পিস বিক্রি হয়েছে। তখন যারা আনতে পারে ওষুধ দিয়ে তারা আনছে, কিন্তু সবাই তো যেটা বলা সেটা হচ্ছে বাজারে বিক্রি করে কিরকম লাভ হতে পারে মানুষজন, যদি এটা একটু জানতে পারে। আপনার লাভ তো আমি তো এর আগেই বলেছি, এটা আমরা পরপর 1 চালান 2 চালান 3 চালান অনেকটা এক্ষুনি বলেছেন যে এইটার থেকে এটার দামটা বেশি পাবে। এর দাম সবসময় বেশি। 50টা জামরুল 600 বললেন, এখন 600 টাকা বিক্রি, 600 টাকা। এবারে যেটা বলার, এইটাই কি সবচেয়ে টপ যায়? টপ লালটা। তারপরে কি আছে? তারপরে আছে গ্রিন আপেল। গ্রিন অ্যাপেল, আচ্ছা। তারপরে আছে এইটা, তারপরে এইটা, এটা আছে, এটা 3 নম্বরে আছে। 3 নম্বরে আছে। আর সাদাটা আমাদের যেটা সাদাটা তো সবসময় আরামতে ভালো, ওটা একদম আমাদের দেশীয় সাদা, ওর কোনো মানে মার্কেট পড়ে না, ও সবসময় চলছে, প্রচুর জামরুল সাদা। আচ্ছা, সবারই আমার মার্কেটে যদি এইসব যদি 100 থাকে, ওটা 500 থাকে। ওতে ফলে বেশি, ফলন বেশি, এবং প্রত্যেকটা জিনিসের সাদা জিনিসটাই বেশি লাগে। আচ্ছা, পুজো টুজোতে অনেকেই সাদাটা পছন্দ করে, এগুলো শখ করে হয়তো খায় মানুষে, পুজোতে বিশেষ একটা দিতে চায় না। আচ্ছা, তো এই গেল এইটা। এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই জামরুলের প্রত্যেকটা তো আমরা টেস্ট রিভিউ তো দেখে নেবো কিরকম। আপনি প্রত্যেকটা, যেরকম এটা তো একটা আমাদের হাতে এসে গেছে, ঠোঙায় নিয়ে নিন। আর লাল জামরুল একটা, সবার আপনার কাছে যেটা ভালো লাগে যে মিষ্টি হতে পারে, এখন জামরুল প্রত্যেকটা জামরুল মিষ্টি। আপনি এক পিস খুশি, আমি ছিটছি। হ্যাঁ, তাহলে আমরা দেখুন সংগ্রহ শুরু করে দিয়েছি। দুটোই লম্বা, ল্যাংচা বলা হয় আমাদের ভাষায়। একটা সবুজ নিয়েছি, আর যার মুখটা লাল দেখাতে পাচ্ছি, যার মুখটা লাল, আর একটা পুরোই লাল নিয়েছি। তবে উনি যেটা বলেছেন সেটাও মাথায় রাখবেন, এখন গরমকাল, চৈত্র মাস চলছে, লালটা কিন্তু একটু ফ্যাকাশে হয়েছে। তাও বলছেন যদি যেগুলো ছাওয়া আছে প্রচুর লাল, যেগুলো একটু ছাওয়ায় আছে সেগুলো লালচে লাল। ওপারে ঘুরে দেখান একটু, দেখুন এদিকটা ফ্ল্যাটের ছাওয়া, এদিকে ফ্ল্যাট আছে বলে এদিকে পুরো লাল আছে, এদিকে গুলো লাল হয়েছে। দেখাতে পাচ্ছি মাটিতে, দেখাচ্ছি। দেখুন প্যাকেটের মধ্যে যদি এতটা লাল হয়, প্যাকেট খুললে না জানি আরো কত লাল দেখাবে। আর সত্যি জামরুল ধরা কাকে বলে, দেখুন মাটির থেকে 1 বিঘত উঁচুতেই জামরুল ধরা মাটিতে পড়ে আছে ওই গাছে প্রচুর, দেখুন প্যাকেট। তো সবে মিলিয়ে এই গাছ যে বাণিজ্যিক ভাবে দুর্দান্ত গাছ, এবং এই যে বাঁশটা দেখাচ্ছি এটাও দেখে রাখুন। এই যে এনারা গাছে উঠে এত মরকা ডালে প্যাকেট বাঁধেন, তার জন্য ওঠার সাধন বা মই বলতে গেলে এইটা, এই ঘাটে ঘাটে পা দিয়ে ওনারা উপরে উঠে যান এবং প্যাকেটিং করেন। তো বন্ধুরা, আমরা আপনাদের জন্য আরেকটা জামরুল সংগ্রহ করছি, এটার নাম হচ্ছে গ্রিন অ্যাপেল। এই জামরুল খুব বড় বড় হয়। হ্যাঁ, এখন মোটামুটি দেখুন গ্রিন অ্যাপেল। এটার মুখে কিছু আছে কিনা আমরা দেখিয়ে দিই। হ্যাঁ, এটার মুখটাও একটু লালচে ভাব আছে, এই আছে, আরো সাইজ আছে। গ্রিন অ্যাপেল নিয়ে নিলাম আপনাদের জন্য। তো এগুলো নিচ্ছি আমরা। আর সঙ্গে আরো যদি থাকে ওনার কিছু বাণিজ্যিক ভাবে যে জামরুলগুলো উনি বলছেন 6 রকমের মতো আছে আপনার, তাই তো? আমার তো এই বাগানে আর দেখাতে পারবো না, এই বাগানে আর নেই, সাদা আছে। হ্যাঁ, সেই আছে, এক দোকানে আজকেই পেরেছি। চলুন, হ্যাঁ, একটা যদি আমাদের টেস্টের জন্য পাওয়া যায়। আছে সাদা, 2-1 কাবি আছে, আজকেই সকালে পেরেছি। সাদাটা ছোট আছে, অসুবিধা নেই।
শক্ত আছে খুব, ঠিক এই আছে একদম। তাহলে আপনাদের জন্য আমরা সাদাও সংগ্রহ করে নিলাম। এগিয়ে চলুন, আসুন। বাগানে জঙ্গল হয়েছে, কেন উনি জঙ্গল কাটেন না সেটাও আমরা বলতে পেরেছি আপনাদের। সেই ঘুরে রাস্তা চলুন চলুন। তো বন্ধুরা দেখুন, এই বাগানে ওনার অন্তত 4-5টা গাছ আছে এই জিনিস। রেড মিসাইল আছে, রেড মিসাইল সব দেখার আপেল আছে। দেখুন মাটির থেকে কিরকম মাটিতে একদম একদম প্রচুর ছিল, আমি তুলে নিয়েছি। এসব ডাল টানা দেওয়া আছে দেখুন, সব ডাল টানা দেওয়া আছে দেখুন। একদম এই ডালটা ছেড়ে দিলে পুরো মাটিতে লেগে যাচ্ছে, দেখেছেন? এবারে কালার দেখুন, ছাওয়ায় আছে কালার দেখুন, ছাওয়ায় আছে কালার দেখুন। একদম একটা লাল টুকটুকে দেখে নিন তো। কারণ আমাদের টেস্ট রিভিউ থেকে যে দেখবে, কারণ অনেকে স্কিপ করে দেখেন, তারা ভাববে যে এটা তো লাল হলো না। একদম ধরেছি। চলুন, এটা দেখুন অনেকটাই লাল পেয়েছি গাছে। সবাই তো ছাওয়া যেখানে যেখানে আছে সেখানে লাল হয়েছে। একদিক থেকে কুড়ি আর একদিক থেকে ফলন, দেখার মতো জিনিস। কিন্তু এইটা দেখুন, এই গ্রিন লং, এই একটা ছোট গাছ দেখুন, গ্রিন লং আছে এটা, তাই তো? গটিও আছে। আচ্ছা, এই গাছটা এত সুন্দর লাগছে এই কারণে ওখানেটা ছোট বলে, অথচ গাছে অন্তত কয়েক কিলো ফল ধরে আছে। এই গাছটার বয়স কত হবে? এই গাছটা আমি কলম কেটেছিলাম। কলম কেটেছিলাম বলতে এর থেকে চারা তৈরি করেছিলাম। আচ্ছা, ওই জন্যই ডাল কমে গেছে। দেখুন বন্ধুরা, দেখাতে পাচ্ছি সাইজে হয়েছে, খারাপ না। প্রত্যেকটা ভিতরে প্যাকেটের মধ্যে রয়েছে, যেরকম সাইজ সেরকম গা একদম পরিষ্কার। আর রইল ভেতরে সিড, সে তো আমরা আপনাদের সামনেই আজকে কাটবো, টেস্ট রিভিউ দেবো, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা প্যাকেটের মধ্যে। দেখুন, এরপরে আসুন। হ্যাঁ চলুন। এই গাছটাও আছে কিছু রানিং হওয়া, তো আপনি লেট করেছেন। চলুন বাগানের ভেতরে। ছাওয়াতে আছে যেগুলো, এই ছাওয়াতে আছে দেখুন, এগুলো পুরো টুকটুকে লাল হয়ে গেছে দেখুন ভিতরে। উনি বারবারই যেটা বলছেন, যেগুলো যেগুলো ছাওয়ায় আছে সেগুলো টুকটুকে লাল হয়ে গেছে। প্রচুর গুটি এসেছিল, সব গরমে নষ্ট। জল স্প্রে করলে আমি গুটিটা রাখতে পারতাম। আচ্ছা, কিন্তু আমি জামরুলের জন্য তো জলটা মারতে পারলাম না। যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো প্যাকেটের মধ্যে জল ঢুকলে মানে জল পড়লে ফেটে যাবে, ফেটেই যাবে। বাহ, জানতে পারলেন এসব ভেতরকার কথা। আমরা জিজ্ঞেস করে করে বের করি ওনাদের থেকে, কারণ সবসময় দেখুন দেওয়া যায়, একজন না জিজ্ঞেস করলে আরেকজন কেন উত্তর দেবেন শুধু শুধু। অনেকে ভাবেন বুঝি অতিরিক্ত বলা হয়ে যায়, কিন্তু অতিরিক্ত বলা নয়। দেখুন কি হারে প্যাকেট। আর বারবারই ওনার একটা কথা, প্যাকেট না করতে পারলে নেবেন না, কারণ প্যাকেট তাতে আপনি জামরুল পাবেন না। তখন হ্যাঁ, তো এক সাইড থেকে ওনাদের ভাষা ভাঙা হচ্ছে। ভাঙা হচ্ছে বলতে কি বলুন তো, প্যাকেট থেকে বের করে কত নষ্ট হয়েছে, এখানে ফেলে দিয়েছি সকালে আমি। কিছু তো নষ্ট হয়, প্রচুর নষ্ট হয়েছে। উনি দেখাচ্ছেন নষ্ট হয়েছে, প্রচুর জামরুল নষ্ট হয়েছে। যেগুলো ভেতরে প্যাকেটের মধ্যে নষ্ট হয়ে গেছে ওগুলো তো আর বিক্রি হবে না, সেগুলো ফেলে দিয়েছেন উনি। তো এই প্যাকেট গুলো দেখিয়ে উনি বলছিলেন যে যেগুলো ভাঙা হয়েছে, তো ওনাদের ভাষায় ভাঙা বলেন, অর্থাৎ পাড়া পেড়ে নিয়েছেন। পেড়ে নিয়ে যেগুলো রয়েছে সেগুলো আমরা সেখান থেকে পেড়ে নিয়ে যাচ্ছি কিছু কিছু আপনাদের জন্য টেস্ট রিভিউ দেবো বলে। ওনার প্রত্যেকটা গাছ দেখার মতো। আচ্ছা দাদা, একটা গাছ দিয়ে একটু হিসাব দেবেন। একটা গাছ আপনার পেছনে যেটা আছে এইটা কত বয়স সেটার? আমার এই বাগানে টোটাল জায়গা আছে, জলা জায়গা 3 বছর বয়স সব গাছ। 3 বছর বয়স সব গাছ, জলা জায়গায় গাছ খুব ভালো বাড়ে। এবার যেটা বলার, আজকে একটা মোটামুটি হিসাব দিন না, যে যদি কেউ 5টা গাছ রাখতে পারে তাহলে তার বছরে এই পরিমাণ টাকা রোজগার করতে পারবে। সে বাজার যেরকম যাবে সেরকম হবে, কিছু ওটা বলা যায় না, বাজার যেরকম যাবে সেরকম। তবু একটা গড়পড়তা এই গাছের 3 বছর বয়স হয়, এই গাছ যদি 3বার ফল নেয়, নিজের গাছ হলে 3বার নেয় ভালো। আচ্ছা, 3বার নিলে এবারে এই গাছটা ধরুন মিনিমাম 3000 জামরুল আছে, মানে যা ছিল আর আমি যা ভেঙেছি 3000 না 2000 হোক। আচ্ছা ঠিক আছে, 2005 টাকা করে আরামসে পিস ধরুন, কম করে 500 টাকায় সব ধরুন, একদম ফেলে গেলে এবারে হিসাব করে দেখুন, তাহলে বুঝে নিলে। এবারে যোগ বিয়োগ করে নিন কত টাকা একটা গাছ থেকে আসতে পারে। তো একটা গাছ থেকে যদি এই টাকা আসে, যথারীতি 5টা গাছ থেকে তার 5 গুণ হবে। তো এইভাবে খাটতে হবে, বাঁধতে হবে, খাটতে হবে, তাহলে আরাম। বলতে সবচেয়ে খাটনি কি বাধাটাই, তাই? বাধাটাই খাটনি। আপনার ভাঙাটা তো পটপট করে ভেঙে যাবে, যেটা সাইজ হবে সেটা ভেঙে নেবে, যেটা সাইজ হবে সেটা ভেঙে নেবে। নিয়ে কথা হচ্ছে বাড়ানাই দেখুন, এতে যা আছে আমার, এটা যা আছে প্রচুর আছে, তো একদম আমি কিন্তু 12 আনা ফেলে দিয়েছি, 4 আনা নিয়েছি। তবু
12 আনা ফেলে দিয়ে 4 আনা, তাতেই মনে হচ্ছে এত প্যাকেট। তাও মানে গরমে এত, তাও মানে আমার মনে হয় আর কেটে ফেলে দেওয়া উচিত। আরো ফেলে দিলে তাহলে যেগুলো আছে সেগুলো, ডালটা আমার ভাঙতো না, ডালও ভাঙতো না, সাইজও বড় হতো। আমার প্রায় জায়গায় ডাল ভেঙেছে, এবার ডাল ভেঙেছে। আচ্ছা, এত ওজন হয়ে যায় যে ডালই ভেঙে ফেলে? আমি সব মানে ভেঙে খালি করে দিয়েছি। আচ্ছা, কিন্তু তবু এইগুলো ডাল এই দেখুন ভেঙেছে, এইসব ডালগুলো, এইসব ডাল সব ভেঙে বেরিয়ে গেছে। এই ঠিক আছে, প্রচুর ভারী আছে। তো বন্ধুরা, সবার মনে এতক্ষণ একটা প্রশ্ন জেগেছে নিশ্চয়ই, যে এই যে এত সুন্দর ফলন পান, এইভাবে ইনি ব্যবসা করছেন, বাণিজ্যিকভাবে এই ফলন তৈরি করছেন, এর জন্য এনাকে সার কি দিতে হয়, অর্থাৎ গাছের খাদ্য কি দিতে হয়? কারণ গাছ খাবে, ফল দেবে, এটাই সবাই জানে। কিন্তু সত্যি কথা বলতে গাছ যে বিরাট মাটি উর্বরা করতে অনেক খাদ্য দিতে বেরোন তো নয়, সেটাই আমরা না মালিকের থেকে জেনে নিই। যেটা বলার দাদা, এই যে এতগুলো গাছ আপনি লালন পালন করছেন, এদের থেকে ফল নিচ্ছেন, বাজারজাত করছেন, এবং ভালোই আপনি বলছেন লাভ থাকে একটা হিসাব মতো খাটতে পারলে, বারবার একটা কথা, খাটতে পারলে। আর সেই খাটনির একটা অংশ হচ্ছে এই বাসে উঠে প্যাকেটিং করা। এটা একটা বড় খাটুনি। দরকারে আপনার বাগানে এসে দেখেছি আপনি নিজে পারছেন না, লোক দিয়ে, মানে লেবার লোক লাগবে, লেবার খাটিয়েও এসব করছেন, নিজে কটা করবেন। এবার যেটা বলার, সবকিছু তো শুনলাম, এদের কি খেতে টেতে দিতে হয় না? হ্যাঁ, এবার যেটা বলা, সেই খাদ্যটা যদি বলেন যে এদের কি খেতে দেন। আমি বছরে একবার খাবার দিই। আচ্ছা, খোল, হাড়ের গুঁড়ো, ডিএপি। খোল, হাড়ের গুঁড়ো, ডিএপি। একটা গাছ দিয়ে হিসাব করে বলুন, একটা গাছে ক কিলো খোল, ক কিলো ডিএপি? কেজি কি 4 কেজি দেবে, এত রাউন্ড থেকে দেবে, দূর থেকে। তার মানে সব 1 হাত 2 হাত না, বেশ দূর, মিনিমাম 3 হাত দূর থেকে, 3 হাত দূর থেকে নিয়ে মাটি চাপা দেবে, বর্ষায় ওটা খাবে। ওই আরেকবার বলুন খাদ্যটা কি? হাড়ের গুঁড়ো, খোল আর ডিএপি। প্রত্যেকটা পার্সেন্টেজ বলুন যে কত কিলো করে? 3 বছরে 3 কেজি করে ধরুন। 3 কেজি বলতে কি খোল 1 কেজি না খোলই 3 কেজি? টোটাল সার মিলিয়ে, টোটাল সার 3 কেজি, তাই তো? খোল 1 কেজি। ডাল ভেঙে গেছে আজকে এই ডালটা ভেঙে গেছে। উনি বলছেন খোল 1 কেজি, মোটামুটি লেগে আছে, থাকলে এই কটা অন্তত বাজারজাত করা যাবে। খোল 1 কেজি, ডিএবি 1 কেজি, আর একটা কি বললেন? হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো, এটা 1 কেজি। এই তিনটাকে আগে মিক্সিং করেন, করে আর ওই দূর দিয়ে 3 ফুট দূরে মাটিতে চাপা দিলাম, বর্ষার বৃষ্টিতে। হ্যাঁ, ওই সারটা খুব ভালো খাবে। ওইটাই একমাত্র এই খাবার দিয়ে। আবার বর্ষার ঠিক আগটা দিয়ে করেন? বর্ষার আগে করে দেন, বর্ষাতে খাবে ওটা, আর সারা বছর ফল নিয়ে যাচ্ছে। এর থেকেও ভালো, মানে যদি কেউ খরচ না করে, যদি ওই গোবর, জৈব সার, ওটাও দিতে পারে, ওটা খুব ভালো কাজ। পুরনো গোবর? হ্যাঁ, পুরনো গোবর, সেই 3 ফুট দূর থেকে, ওটা খারাপ না, খুব ভালো কাজ করবে। সেক্ষেত্রে ওর সঙ্গে আর কিছু মেশাতে হবে না, শুধু গোবর, শুধু গোবর। তাহলে শুনতে পেলেন, যেটা প্রথমে আপনারা ভাবছিলেন যে এদের বুঝি বিরাট কিছু খাবার দিতে হয় তবেই এরা এত কিছু ফল দেয়, এরকমটা নয় কিন্তু। না, ওই বছরে একবার আমরা খাবার দিই। ডাল উনি দেখাচ্ছেন, এই ডালটা প্র্যাকটিক্যালি দেখুন কতগুলো প্যাকেট বেঁধেছেন, কিন্তু ডালটা ভেঙে গেছে। ডালটা এত ওজন হয়ে গেছে ফলের যে ডালটা রাখা গেল না, ডালটা ভেঙে গেছে। কালকে বিক্রি করে দেবেন প্যাকেট খুলে গুলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তো যেটা সব কথা শেষ কথা, ওনার এই জামরুল গাছ তো দেখলাম, কিন্তু এর চারা পাওয়া যাবে কিনা, কিভাবে এই জামরুল বাগান, বারুইপুর জামরুল বাগান নার্সারিতে আসতে হয়, এই ঠিকানা এবার আপনাদের সামনে আমরা ওনার থেকে জেনে দেবো। যেটা বলার দাদা, সেটা হচ্ছে কি, এই সমস্ত গাছ যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি আপনি দেখালেন, নাম আর করলাম না, রেড ল্যাংচা, রেড গোল্ড, তারপর হচ্ছে গিয়ে রেড গ্রিন অ্যাপেল ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রত্যেকগুলোর চারা পাওয়া যাবে? প্রত্যেকটা চারা আমার কাছে আছে, প্রত্যেকটা চারা আছে। মোটামুটি যদি চারার মাঠে আজকে নাও যেতে পারি, তবুও চারার দাম কিরকম? নিম্ন থেকে নিম্ন আমার 100-150 টাকা আছে সর্বনিম্ন, একদম 100 টাকা থেকে 150 টাকা। আমি সব এক লেভেলে করে দিয়েছি। যে চারা আমি 200 টাকা রেখেছিলাম, 150 টাকা করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর বড় চারা আমার কিছু ছিল, বিক্রিও করে দিয়েছি। আছে 2-4 পিস, 10 পিস আছে। মানে ওগুলো এখন ফল এসে গেছে এরকম অবস্থা? সামনে বছর শীত থেকে ফল পাবে। আচ্ছা, ওগুলো একদম রেডি চারা? ওগুলো 1500 টাকা দাম। ওগুলো 1500 টাকা দাম। তো যে বন্ধুদের ধৈর্য নেই, আমি এত কিছু করতে পারবো না, আমি প্রথম থেকেই ফল চাই, তাহলে ওগুলো 1500 টাকা দিয়ে কিনবেন। আর তাছাড়া ছোটগুলো 150 টাকা। 150 টাকা একদম আপনার 2.5 থেকে 2 ফুটের মধ্যে থাকছে চারা 150 টাকা। আর ঝোপালোর বিষয়ে কটা ডাল থাকতে পারে? ওই টিং টিং করে একটা ডাল? না। আচ্ছা, তাহলে এটাও শুনিয়ে দিলাম বন্ধুরা। তো ওনার থেকে জিজ্ঞেস করবো, তবে না উনি বলবেন। আর তো এবার যেটা বলার, তাহলে চারা সব পেয়ে যাচ্ছে, কিরকম হেলথ, কিরকম দাম, সেগুলো তো ওনার থেকে জেনে দিলাম। এবার একটু জিজ্ঞেস করবো, এই নার্সারিতে আসতে গেলে যদি একটু সহজ সরল করে একটা ঠিকানা দেন। যদি শিয়ালদা দিক থেকে আসে, সাউথের দিক থেকে, মানে নর্থের দিক থেকে যদি আসে, হ্যাঁ, নামছে শিয়ালদা, সাউথ সেকশনে আসতে হবে। একদম বারুইপুর লোকাল আছে, ডায়মন্ড হারবার লোকাল আছে, লক্ষ্মীকান্তপুর লোকাল আছে,
কাকদ্বীপ আছে, নামখানা আছে, একদম এই ট্রেনগুলোতে বারুইপুরে নামবে, 1 নম্বর টিকিট কাউন্টারে পাশ দিয়ে সোজা বেরিয়ে এসে মেন রোড পড়বে, মেন রোডটা ক্রস করে দেখবেন একটা খ্রিস্টান গির্জা, টোটো স্ট্যান্ড। ততক্ষণ হাঁটবে যতক্ষণ না খ্রিস্টান গির্জা বা কাছারি বাজার আসছে। 3 মিনিট লাগবে জোর। আচ্ছা, হেঁটে স্টেশন থেকে পথে খ্রিস্টান গির্জা 3 মিনিট লাগবে। আচ্ছা, ওখান থেকে টোটো আছে বললে 1 কিলোমিটার রাস্তা। খ্রিস্টান গির্জার কাছে এসে আপনাকে ফোন করলে আপনি তো ওখানেই আশেপাশে থাকেন। আমি এই যে বাগানটা গির্জার অপোজিটে। আচ্ছা, এই যে বাগানটা আমরা দাঁড়িয়ে আছি এটা তো একদম গির্জার অপোজিট। এবং এটা ছাড়াও আপনার আরো তো বাগান আছে, আমার বাড়ির বাগান আছে। আমাদের এইটা একবার আসতে পারলে তারপরে আপনার সঙ্গে সঙ্গে বাকিগুলো গেল, সেটা আলাদা ব্যাপার। রইলো এই ঠিকানা। আর যেটা বলার যে আপনার সঙ্গে কথা বলতে গেলে কোনো বিশেষ টাইম আছে না? সারাদিনের যে কোনো অংশে আপনাকে ফোন? যদি সারাদিন আমি তো কথা বলি, কিন্তু যদি গাছ সংক্রান্ত কিছু জানার থাকে, ফ্রি টাইম হলে ভালো হয়। সেইটার জন্য পরে ফোন করলে আমি তাহলে শুনলেন বন্ধুরা, গাছ কেনাকাটা বা ইত্যাদি হলে আপনি সবসময় ফোন করছেন। আর যদি গাছ সম্পর্কে জানতে হয়, কি ওষুধ দিতে হবে, কি সার দিতে হবে, বা কি করলে কি ভালো হয়, 1 বিঘেতে কতগুলো গাছ লাগাতে হবে, এই সমস্ত, একটা গাছ থেকে আরেকটা গাছের ফারাক এখানে দেখিয়ে দিচ্ছি। দাদা, একটা গাছ থেকে একটা গাছের ফারাক কত রেখেছেন আপনি? আমি এটা রেখেছি 15x15 ফারাক রেখেছেন। তো এরকম ছোট ছোট অনেক কথা আমাদের ভিডিওতে এখনো হয়তো ফাঁক থেকে যেতে পারে, সেই জন্য বলছি, যদি ওনার থেকে জিজ্ঞেস করতে হয় সেটার জন্য রাত 8টার দিকে ফোন করলে উনি ফাঁকা থাকেন, আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন। না, দিনের বেলা ওনার বাগানের কাজ আছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন বাণিজ্যিকভাবে এই ফল বাজারজাত করতে হয়। সকালে উঠে এগুলো ওনার ভাষায় ভাঙা, ওই পাড়া আর কি, পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে হয়। তারপর চারা গাছ তৈরি করছেন উনি, বহু কাস্টমার আসা যাওয়া করে, তাদের এগুলো দিচ্ছেন। তো সবে মিলিয়ে দিনের বেলাটা ব্যস্ত। আমার কাছে শুধু জামরুল চারা পাবেন। আচ্ছা, আর দ্বিতীয় কোনো চারা পাবেন না। তাহলে শুনতে পেলেন, এই একটা জিনিস শোনার পরে আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটায় আরেকটা শিলমোহর পড়ে গেল। সেটা হচ্ছে গিয়ে অন্য কোনো চারা বিক্রি করেন না। যেহেতু মাদার গাছ রেখেছেন, লাল জামরুল বা ইত্যাদি ইত্যাদি জামরুল 6 রকম ভ্যারাইটি আছে, এই 6 রকম ভ্যারাইটির চারাও উনি তৈরি করে রেখেছেন। এটাও একটা বড় জিনিস, অন্য কোনো চারা উনি রাখেননি। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে টেস্ট রিভিউ দিয়ে দিই আমরা, যে প্রত্যেকটা জামরুল খেতে কেমন, ভিতরে বড় সিড আছে নাকি না সিড নেই, এগুলো সবই দেখাই। চলুন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে আমরা টেস্ট রিভিউটা দেবো বলে রেডি হচ্ছি, তাতে আমরা উনি বলেন ওনার 6 রকম আইটেম আছে, বাণিজ্যিকভাবে চাষ করেন। তার মধ্যে 4 রকম গাছে ফল পেয়েছি আপাতত এই বাগানে আছে। এই 4টের টেস্ট রিভিউ দেবো এবং আমরা আজকে দেখাবো এর মধ্যে সিড আছে কিনা। বিরাট বড় একটা সিড থাকলে অনেকেই ইয়ে করেন যে এটা ঠিক না। তো প্রথমে কোনটা আমাদেরকে খাওয়াচ্ছেন? আমি রেড মিসাইল কাটছি। আচ্ছা, সলিড দেখুন, একদম সলিড, কিছু নেই, একটা দানা নেই, গর্ত নেই। ঠিক আছে, তাহলে এবার প্রথমে আগে কেটে দেখিয়ে নিই আপনাদেরকে সিডের ব্যাপারটা, তারপরে টেস্ট কিরকম খেয়ে দেখাই। বীজ মানে নেই, একদম ছোট্ট একটা কালো, একদম বীজ নেই, যেটাকে সিড বলছেন আপনারা ইংলিশে। তো প্রত্যেকটা কেটে কেটে উনি পাশে রাখছেন। এটা আমাদের চিরাচরিত সাদা সলিড, একদম সলিড। এই গ্রিন অ্যাপেল আপনি এবার টেস্ট করে দেখুন। আচ্ছা, ছোট ছোট করে একটা পিস করে একটা একটা, যেরকম রেড ল্যাংচা যেটা রেড, এটা আপনিও একটা টুকরো মুখে দিন আর আমি একটা খেয়ে দেখছি। তো বন্ধুরা, খেয়ে দেখছি, একটা কথা, সেটা তো মিষ্টি আছে সঙ্গে। জামরুল এর ইংলিশ নাম কি? ওয়াটার অ্যাপেল। যার নামই ওয়াটার অ্যাপেল, তাতে যে একটু জল ভাব থাকবে, জল জিনিসটা থাকবে। আমরা এমনি বলি যে একটা জামরুল খেলে আপনার কিন্তু তৃষ্ণাও অনেকটা মিটে যাবে, কারণ ঠোঁটটা ভিজে যাবে জলে। তো বন্ধুরা, রেড মিসাইল, তো রেড মিসাইল খেয়ে দেখাচ্ছি, দারুণ মিষ্টি, জলের ভাব থাকবে, যার জন্য বললাম নামই ওয়াটার অ্যাপেল। তো এটা তো হয়ে গেল। এবার আমি এটা রাখছি, রেখে আপনাদেরকে একটা রেড, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল, গাটা সবুজ, মুখটা একটু লাল আছে। তো গ্রিন অ্যাপেল যেটা, এটা গ্রিন অ্যাপেল, তো গ্রিন অ্যাপেল, এটা খেয়ে এবার টেস্ট করে দেখাচ্ছি। মুখ থেকে আগেরটা ফেলে দিলাম, না হলে বুঝতে পারবো না এটার মিষ্টতা আর ওটার মিষ্টতা কি। লালটার থেকে এটা একটু কম মিষ্টি আছে, লালটা কিন্তু বেশি মিষ্টি ছিল। এবং প্রত্যেকটাই জিভ জড়িয়ে যাওয়া, তাই বলুন, এটা কিন্তু মচমচে, কোনো জিভে জড়িয়ে যাচ্ছে না। দারুণ সুন্দর জিনিস, কোনো নারকেলের মতো কচকচ করে খাওয়া যায়, কোনো জিভ জড়িয়ে যাবে আটা আটা এরকম নয়। ঠিক আছে, এবার আসছি আমরা, এটা কি আছে? গ্রিন লং। গ্রিন লং। তো এই গ্রিন লং এর মুখটা একটু লাল থাকে। তো আসুন
এটা খেয়ে টেস্ট করে দেখাই। এটাও লালটার কাছাকাছি, দারুণ মিষ্টি এবং সঙ্গে একটু জলভাব তো থাকবেই, নাম ওয়াটার অ্যাপেল বারবারই যেটা বলা। সুন্দর খেতে। উনি যে বারবার বলেন এগুলো ওনার বাণিজ্যিক ফসল, সামনেই কাছারি বাজারে এগুলো বিক্রি হচ্ছে, উনি রাত 2:30-3টের সময় উঠে এগুলো রেডি করেন সকালবেলা ফার্স্ট আওয়ারে বাজারজাত করার জন্য। তো সত্যি এগুলো টেস্টি এবং একদম ভাঙলে কচকচ করে ভাঙছে, কোনো এই যে ভ্যাত ভ্যাতে ব্যাপারই নেই, দারুণ খেতে। আর যেটা বলা মোটামুটি এবার রয়ে গেছে আমাদের চিরাচরিত সাদা, যেটা আপনাদের প্রত্যেকের বাড়িতে হয়, কম বেশি সবার বাড়িতেই আছে আমরা জানি গ্রাম বাংলা। তো এটা এবার খেয়ে দেখা যাক। এটা একটু অন্যরকম আছে, মানে একটু নোনতা টাইপের লাগছে আমার কাছে, জানি না পরে আস্তে আস্তে করতে করতে হয়তো হয়নি। আচ্ছা, একটু নড়ে চড়ে যেতে পারে টেস্ট, প্রত্যেকটারই ক্ষেত্রে একটু নড়ে চড়ে যেতে পারে। তবে যেটা বলা, নড়ে কোন দিকে যাবে, যা আছে তার থেকে খারাপ তো হয় না। ম্যাচিউরড হলে আপনারা সবাই জানেন ফল আরো মিষ্টতা বাড়ে, যেটা আরো কচকচে, তবে ওগুলো থেকে মিষ্টতার দিকে একটু হলেও কম। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের জন্য টেস্ট রিভিউ বা ইত্যাদি ইত্যাদি যতটা পেরেছি এই গাছ সম্পর্কে তুলে ধরেছি ওনার। উনি কাজের মানুষ, এটুকু টাইম আমাদের সঙ্গে দিয়েছেন দাদা, এর জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।